চিকেন কোরমা। ছোট বড় অনেকেরই একটা পছন্দের খাবার বলা চলে। তো চলুন কিভাবে এটা ঘরোয়া পদ্ধতিতে খুব মজাদার করে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। রাইফাস ওয়াল থেকে আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি চিকেনগুলোতে সামান্য লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। যদি আপনারা কেউ ভাজতে না চান কোনো সমস্যা নেই। লবণের সাথে একটু টক দই মিশিয়ে চিকেনটা রেখে দিবেন তাহলেই হবে। তো আমি চিকেন যে ভাজলাম এখানে কিন্তু অনেক তেল ছিল। তো আমার আর এক্সট্রা করে কোনো তেলের প্রয়োজন হয় নাই। এই পর্যায়ে আমি এখানে কিছু গরম মসলা ব্যবহার করেছি। গরম মসলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর পরিমাণে খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। হালকা নেড়েচেড়ে আমি এখানে এখন ২ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি না দিলে রান্নাটা যেন আনকমপ্লিট থাকে। আসল কথা হচ্ছে আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা না দিলেও চলবে। তবে দিলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ২ চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু গুঁড়া মসলা ব্যবহার করব। ছিল পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া। সাথে ছিল ধনিয়ার গুঁড়া। আপনারা যদি না চান মরিচের গুঁড়াটা দিতে সেটা কিন্তু স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমি এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এখন আমি কিছু বাটা মসলা ব্যবহার করব। এখানে ছিল পেঁয়াজ, বাদাম আর কাঁচামরিচ। আপনারা চাইলে বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তাহলেই হবে। তো এটাকে আমি এখন ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলাটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তেল উপরে ভাসলেই যে মসলা কষানো হয়ে গেছে এমন কিন্তু কোনো কথা নেই। দেখেন আমার মসলাটা কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। যারা কাঁচা চিকেনটা ব্যবহার করতে চান তারা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিবেন ওই লবণ আর টক দই মাখানো চিকেনটা। তো এখন আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর ওই মসলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে। এখন আমি ভালো মতো কষিয়ে নিব। আর কালারটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি খুব অল্প পরিমাণে পানি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগেই গুঁড়া দুধটা সামান্য পানিতে গুলে রেখেছিলাম। আর আপনারা যারা লিকুইড দুধ ব্যবহার করতে চান তারা কিন্তু অবশ্যই সেটাকে আগে ভালো করে জাল করে নেবেন। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ৪-৫ টা কাঁচামরিচ ভেঙে দিব। আর এই কাঁচামরিচগুলো কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হবে, ঝালের জন্য না। কাঁচামরিচের ফ্লেভারটা আমার দারুণ লাগে। এই পর্যায়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিব যাতে এটার ফ্লেভারটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।